আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ও বরকাতু। প্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম একটু আমাদের মোহনগঞ্জ মডেল মসজিদের পাশে। তো অনেকদিন যাবৎ সেখানে আসা হয় না, তো একটু চিন্তা করলাম মসজিদ একটু দেখে আসি। আমাদের বাংলাদেশের আগের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ তিনি, ওনার আন্ডারে যে মসজিদটা হয়েছে, তো চিন্তা করলাম ওনার একটু উনি যেই বাংলাদেশে যে উপকার করে গেছে বাংলাদেশের মানুষদেরকে, তো আমরা একটু দেখে আসি। তো আসলে বিষয় হচ্ছে, উনি যে উপকার করে গেলেন, কিন্তু এই উপকারে তো আসলে লাস্ট মুহূর্তে কোনো ফায়দা আসলো না। কারণ এটা কেন হইলো না, এটা একমাত্র উনি জানেন। তো আসলে মানুষের জন্য উনি, একটা কথা সবসময় স্বীকার করতে হবে, মানুষের জন্য উনি কিছু করছে। মানুষের ভবিষ্যতের চিন্তা উনি কিন্তু করেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে মানুষের মন রক্ষা করতে পারে নাই। এখানে একটাই কারণ, সে কারণটা হচ্ছে উনি সবচেয়ে বেশি আলেম বিদ্বেষী কাজ করেছে। উনি সবসময় আলেমদেরকে কষ্ট দিয়েছে। যারা ইসলামপন্থী, ইসলামের পক্ষে কথা বলেছে, তাদেরকে সবচেয়ে বেশি উনি কষ্ট দিত। এই জন্য হয়তো আল্লাহ তাআলা তাকে বেশি মানুষের সামনে, জনগণের সামনে বেশি দিন উনি ঠিকতে পারে নাই, ওনার চলে যেতে হয়েছে। তো আসল কথা হচ্ছে, আল্লাহ ওয়ালার ব্যক্তি যারা রয়েছে, দিনের পথে যারা চলে, আল্লাহর পক্ষে যারা চলে, কিন্তু ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নিয়ে কটাক্ষ করে, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, তাদেরকে কষ্ট দেওয়া, এই বিষয়গুলো কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারে না। ঠিক আছে, তাৎক্ষণিক সেই এর বিচার তাৎক্ষণিক কিন্তু হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, পৃথিবীতে চলতে গেলে আসলে আমার প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটিভাবে আমার চিন্তা ভাবনা করে চলতে হবে। একজন মানুষকে এভাবে অযথায় কষ্ট দেওয়া, এটা কিন্তু আদৌ সম্ভব না। তো সর্বশেষ কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব এই যে মসজিদটি করেছেন, মোহনগঞ্জ দৌলতপুর এলাকা এই মসজিদটি উপস্থিত। মাশাআল্লাহ, দেখতে খুব চমৎকার, ডিজাইনটা অত্যন্ত খুবই চমৎকার। তো আমি আজকে ফার্স্ট এই মসজিদে আসলাম, তো মসজিদটি একটু দেখার জন্য, দেখে অত্যন্ত খুব ভালো লাগলো। তো ভাবলাম বাংলাদেশের অবস্থিত একটি মসজিদ, যেহেতু আমাদের আগের সরকার করে গিয়েছে, তো বিষয়টি আপনাদেরকে একটু দেখাই। যে সুন্দর করে মসজিদটি করেছে, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার, মাশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।